অবস্থা চট্টগ্রামের আরো একটি ট্রাক আমরা দেখতে পাচ্ছি। ও মা গো। রাতভর ভারী বর্ষণে চট্টগ্রামের নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশনের পথ না থাকায় নিচু সড়কে জমেছে প্রায় কোমর সমান পানি। এতে দুর্ভোগে পড়েছেন নগরবাসী। এদিকে নগরীর বাইজিত এলাকায় দেয়াল ধসে এক যুবকের মৃত্যু হয়েছে। ২৭ মে সকালে দেখা যায় গণপরিবহন সংকটে বিপাকে পড়েছেন কারখানা শ্রমিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ২৬ মে রাত ১০টার পর থেকে চট্টগ্রামে শুরু হয় ভারী বর্ষণ। রাতভর টানা বর্ষণে নগরের চকবাজার, মুরাদপুর, বহদ্দারহাট, শুল্কবহর, মোহাম্মদপুর, কাপাসগোলা, কাতালগঞ্জ, বাকুলিয়া, চান্দগাঁও, আগ্রাবাদ, ২ নম্বর গেট, চাকতাই, খাতুনগঞ্জ, বড়পোল, হালিশহর সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সরেজমিনে দেখা গেছে এসব এলাকার অধিকাংশ সড়ক পানিতে তলিয়ে গেছে। কোমর সমান পানি থাকায় ব্যাহত হচ্ছে যান চলাচল। ফলে নাজেহাল অবস্থায় পড়েছে সাধারণ মানুষ। এই হচ্ছে অবস্থা চট্টগ্রামের আরো একটি ট্রাক আমরা দেখতে পাচ্ছি। ও মা গো। কিছু সিএনজি চালিত অটোরিকশা চললেও পানি ঢুকে কয়েকটির ইঞ্জিন বন্ধ হতে দেখা যায়। বাড়তি ভাড়ায় রিকশায় করে অনেকেই রওনা দিয়েছেন অফিসের পথে। নগরীর নিচু এলাকার অধিকাংশ বাসাবাড়ি, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে গেছে। পতেঙ্গা আবহাওয়া অফিস জানায়, সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ১৩২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রামে। এতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তবে এরপর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, মাঝে মাঝে ভারী বৃষ্টিও হচ্ছে। দমকা হাওয়া অব্যাহত রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে পানি কিছুটা নেমে যায়। দুপুরের পর থেকে যাতায়াত স্বাভাবিক হতে থাকে। তবে এখনও সড়কে মানুষ ও গাড়ির সংখ্যা অনেকটাই কম। সারা জেরিন, ডেস্ক রিপোর্ট, খবরের কাগজ। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ ঘুরে দাঁড়ায়। সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়ার তথ্যবাদ, খবর হবে নিখাদ। ভেঙে গুজবের শিখ, খবর হবে নির্ভীক। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।